صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله الصلاة والسلام على سيدنا مولانا نبينا سبينا محمد وآل محمد وآله وأهل بيته الطيبين الطاهرين المعصومين جد الحسين والحسين أبو القاسم يا محمد اللهم صل على محمد وآل محمد وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا ونبينا سبينا محمد معدن الجود والكرم وعلى آله وبارك وسلم وعلى سيدنا الغوث الأعظم وعلى أولاده سيدنا المرشدنا المكرم. উপস্থিত যারা এখানে রয়েছেন, এছাড়াও এই শব্দযন্ত্র মাইকের মাধ্যম দিয়ে যাদের কাছে আমাদের শব্দ গিয়ে পৌঁছাচ্ছে, সবাই আমরা জানি আজ পবিত্র চাল্লুম পাক আমাদের আকা আমাদের মাওলা সৈয়দনা ও মাওলানা হযরত ইমাম হুসাইন ইবনে আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের 40 পাকের মজলিস। এই মজলিসে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বা হতে পেরেছি, আমাদেরকে উপস্থিত হওয়ার ক্ষমতা তৌফিক কে দিয়েছেন? আল্লাহ তাবারক তাআলা। কেন দিয়েছেন? ইমাম পাকের মজলিসে আসার তৌফিক আল্লাহ পাক কেন দিয়েছেন? মানে আমাদেরকে ইমাম পাকের চাহনেওয়ালা মনে করেছে বলেই তবে এখানে আল্লাহ পাকের আসার তৌফিক দিয়েছেন। যদি আমরা ইমাম পাকের চাহনেওয়ালা না হতাম, তাহলে আমরাও রাস্তার মাঝখানে এখানে সেখানে ভটকাতাম। ইমাম পাকের চাহনুম পাকের মজলিসে আসার ক্ষমতা তৌফিক আমাদের হতো না। ইচ্ছা তো আমাদের থাকে যাব, কিন্তু ইচ্ছাকে বাস্তবায়ন করার যে ক্ষমতা সেটা আল্লাহ পাক রাখেন, আমরা রাখতে পারি না। তো আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, আপনাদের আমাদের সকলের নিশ্চয়ই আকীদা একই থাকবে যে ইমাম পাক স্বয়ং এখানে উপস্থিত হয়েছেন আর আমাদেরকে দেখছেন। ইয়া হুসেন, ইয়া হুসেন। আমরা বাস্তব জীবনে আমাদের চর্মচক্ষু দিয়ে ইমাম পাককে কখনো সচক্ষে চোখে দেখিনি, কিন্তু না দেখলেও আমরা ইমাম পাককে কেমন ছিলেন, তার আদর্শ কি, তার নীতি কি, তার চলার ধরন ধারণ কি, কেন তিনি দুনিয়ায় এসেছিলেন, কেন শহীদ হলেন, এই সমস্ত কিছু বিষয়ে আমাদের মধ্যে কত কৌতূহল, কত জানার ইচ্ছা, কেন কিছু হয়েছিল। কিন্তু বড় সৌভাগ্যবান, আমরা নিজেদেরকে বড় ভাগ্যবান বলে মনে করি এই কারণে যে আমরা যাকে চোখে দেখে ফেলেছি, আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের দিন ও দুনিয়ার কান্ডারি, আমাদের চোখের সামনে ইমাম পাকের প্রতিচ্ছবি, ইমাম পাকের নিশানি, মাওলা হুজুর পাক আমাদের সামনে রয়েছে, যাকে দেখে আমরা বুঝে নিয়েছি যে ইনি এমন হয়তো ইমাম পাক কেমন ছিলেন। নেই সরঙ্গে, নেই সরঙ্গে, নেই সরঙ্গে। যারা মাওলানা হুজুরকে দেখেছেন তারা শুধু চোখ দিয়ে দেখেছেন, যারা চিনেছেন তারা দেওয়ানা হয়ে গেছেন। দেখা এক জিনিস আর চিনা এক জিনিস। যারা চিনতে পেরেছেন তারা নিজেদের মধ্যে দেওয়ানা হয়ে গেছে, আর বেরোবার রাস্তা খুঁজে পায়নি। আপনারা একটা কথা শুনেছেন, এর আগে বহু বক্তব্যতে জেনেছেন, কারবালার ময়দানে ইমাম পাক তার সঙ্গী সাথীদের অনেককেই বলেছিলেন, দেখো রাতের অন্ধকার, যদি তোমাদের মনে হয়
আমি এখানে যে আঞ্জাম দিতে এসেছি, এখানে জান দিতে হবে, এর বাইরে আর কিছু নেই। যদি মনে করো তোমাদের জান বাঁচাতে চাও, তাহলে তোমরা চলে যেতে পারো। এই ঈদের টার্গেট ইমাম হোসেন, এই ঈদের টার্গেট ইমাম হোসেন। অতএব তোমরা নিজেদের জান বাঁচাতে চাইলে তোমরা আমাকে ছেড়ে চলে যাও, তোমরা আমাকে ছেড়ে চলে যাও। আমি কাউকে আটকাতে চাই না, আমি কাউকে ধরে রাখতে চাই না, আমার জন্য কেউ শহীদ হবে এটা আমি চাই না। আমার আকা আমার মওলা বলেন, যার প্রসাদে থাকো, না থাকলে চলে যাও। কাউকে আমি আটকাতে চাইনি, কারণ উনি তো সেই ইমাম পাকের রক্ত, উনি তো সেই ইমাম পাকের ব্লাড, উনি তো সেই ইমাম পাকের যে রাস্তায় উনি দেখিয়েছেন, ইমাম পাক যে রাস্তা দেখিয়েছেন, ইনি সেই একই রাস্তায় চলেছেন, একই নকশা কদম পর চলেছেন, একটু এদিক ওদিক করেননি। আমরা যারা দেখেছি, আমরা যারা বুঝেছি, আমরা সৌভাগ্যবান। যারা সৌভাগ্যবান তারা উনার কদমের ধুলো এখনো পাচ্ছে, আর যারা সৌভাগ্য থেকে বিতাড়িত হয়ে গেছে, যাদের কপালে আল্লাহ পাক সৌভাগ্য আর রাখেনি, তারা ছেড়ে চলে গেছে। মৌলানা হুজুর পাক কি দামাত, মৌলানা হুজুর পাক কি দামাত, মৌলানা হুজুর পাক কি দামাত। আমি আপনাদের সামনে কোরআন পাকের একটা ছোট্ট আয়াত একটুখানি বলি। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 37। আল্লাহ তাবারাক তাআলা জাল্লা জালালুহু ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়ামসি ফিল আরদি মারাহা ইন্নাকা লা তাখরিকাল আরদ। আল্লাহ পাক বলছেন কি, ওয়ালা তামসি ফিল আরদি মারাহা। তামসি মানে চলাচল করা, হাঁটাহাঁটি করা। এই জমিনের উপর তোমরা দম্ভ ভরে অহংকার করে চলাচল করো না। ইন্নাকা অবশ্যই তুমি লান পারবে না। কি পারবে না? লা তাহরিকা, বিদীর্ণ করে দিতে আল্লাহ। এই জমিনকে তুমি পদাঘাত দিয়ে, পায়ের আঘাত দিয়ে বিদীর্ণ করে দিতে পারবে না। আর কি বলছে? ওয়ালান তাবলিগুল আরদা, ওয়ালান তাবলিগুল জিবালা তুলা। জিবাল মানে পর্বত। আর তুমি পর্বতের উচ্চতাকেও ছাড়িয়ে যেতে পারবে না। এটা খুব সাধারণ মানে বলে মনে হলো এটা তো আল্লাহ পাক এমনি সকলের জন্যই বলেছেন। কিন্তু যে এর মারিফত খুঁজে পেয়েছে, সে বুঝেছে এখানে দম্ভভাবে চলাচল করার অর্থ হলো, আর পর্বতকে অতিক্রম না করার অর্থ হলো, আল্লাহ পাক তার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন, আর আলে রাসূলের ওপর তাকাব্বুরি করতে যেও না, আলে রাসূলকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করো না, আলে রাসূলকে ওপর নিজের গর্ব অহংকার দেখিও না যে আমার অর্থ আছে, আমার নবল আছে, আমার অনেক কিছু আছে, সম্পদ আছে, কিন্তু আলে রাসূলের কাছে তুমি কোনো কিচ্ছু নয়, তুচ্ছ। এবং তুমি যতই উঁচু হওয়ার চেষ্টা করো, যেমন পর্বতকে কোনদিন অতিক্রম করতে পারবে না, তেমনি আলে রাসূলকে ছাড়িয়েও কোনদিন উপরে যেতে পারবে না। আলে রসুলকে, এই আলে রসুল দিয়ে অনেক তর্ক আছে, অনেক বিতর্ক আছে, কিন্তু সহজ ভাষায় আমরা যখন সালাত আদায় করি, সারা বিশ্বের মুসলমান যে কোনো সম্প্রদায়ের, যে কোনো ফিরকার হোক, যে কোনো তরিকার হোক, সে যখন সালাত আদায় করে, সালাতে দরুদ না পড়লে সালাত হবে না।
আপনি সালাতে নামাজে যতই যা কিছু পড়ুন, দরুদ না পড়লে সবার সারা আপনার নামাজ হলো না। কিন্তু দরুদে আমি কি বলছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। শুধু মুহাম্মাদের উপর দরুদ হলে দরুদ হলো না, আলে মুহাম্মদের উপর দরুদ হতে হবে। আচ্ছা, এখন আপনারা কি মনে করেন হুজুর গাউসে পাকের মজলিসে উপস্থিত আছে কি নেই? হুজুর গাউসে পাকের মজলিসে উপস্থিত যদি না থাকে, আমাদের আজাদের বৃথা হয়ে গেল, কোনো কাজে লাগলো না। কারণ ইমাম পাক সার্টিফিকেট নেবেন হুজুর গাউসে পাকের কাছ থেকে, গাউসে পাকের সার্টিফিকেট দিয়ে দেবেন, আমি হুজুর ওই দিন আপনার মজলিসে আমি উপস্থিত ছিলাম, আমি এদেরকে দেখেছি, এদেরকে দেখেছি, কপালে স্ট্যাম্প মেরে দিয়েছে। ইমাম পাকের জানার কোনো প্রয়োজন নেই, 10 পাকের সার্টিফিকেট পেয়েছে, যাও চলে যাও। ইয়া গোস ইয়া গোস আল-মাদাদ, ইয়া গোস আল-মাদাদ। সারা পৃথিবীতে আপনারা দেখেছেন বড় বড় বাদশাহ এসেছে, ফেরাউন এসেছে, নমরুদ এসেছে, সাদ্দাত এসেছে। আচ্ছা, কেউ কখনো বলেছে যে গোটা পৃথিবীর মালিকানা আমার, এই পৃথিবীর মালিক আমি? কখনো দাবি, আচ্ছা মিথ্যাও যদি হয়, কিন্তু মিথ্যাও তো সে দাবি করতে কখনো পারেনি। একমাত্র দাবি করেছে আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অতএব আল্লাহ একমাত্র দাবি করেছে সারা বিশ্বের মালিকানা আমার, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। একমাত্র আল্লাহ দাবি করেছে পৃথিবীর মালিকানা আমার, এছাড়া আর কখনো কেউ কখনো দাবি করতে পারেনি। মালিকানা তো সে নয়, কিন্তু যদি মিথ্যা হিসাবেও কেউ দাবি করে, সে দাবিও কারো করার সাহস আজ পর্যন্ত হয়নি। আর একজন দাবি করেছে, কি বলুন তো? মালিকানা দাবি করেনি। আর একজন বলছে, কি বলছে? ইন্না ইয়াদি আলা রাসি মুরিদি কাসমাই আলাল আরদ। গাউসপাক কি বলছেন? অবশ্যই আমার এই হাত আমার মুরিদের মাথার উপর রয়েছে, ঠিক যেমন করে আসমান গোটা পৃথিবীর উপর এই জমিনকে ঘিরে রেখেছে। আর কেউ দাবি করেছে গাউসপাক ছাড়া? সারা বিশ্ব জাহানে আর কেউ কখনো দাবি করতে পেরেছে যে আমি আমার সমস্ত মুরিদদের মাথার উপর আমার হাত রয়েছে? আল্লাহ যেমন গোটা জমিনের সারা পৃথিবীর দাবি করেছে, আর গাউসপাক তার সমস্ত মুরিদদের হয়ে দাবি করতে পেরেছে। আজ পর্যন্ত আর কেউ দাবি করার ক্ষমতা রাখেনি, মিথ্যা হলেও দাবি করতে পারেনি। নবুয়ত দাবি করেছে, নতুন নবুয়ত দাবি করেছে কাদিয়ান, গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবুয়ত দাবি করেছে, কিন্তু বলতে পারেনি যে আমার যত উম্মত হবে আমি তাদের মাথার উপর হাত রেখেছি, একথা তার দাবি করার ক্ষমতা হয়নি। একমাত্র গাউসপাক এসে বলেছেন যে আমার যত মুরিদ, সমস্ত মুরিদের মাথার উপর আমার এই হাত রয়েছে, কুদরতি হাত রয়েছে। কেমন হাত? না, যে জমিনকে আসমান যেমন করে ঘিরে রেখেছে। আচ্ছা, জমিনকে যদি আসমান না ঘিরে রাখতো, জমিনের কি পরিস্থিতি হতো? এই যে 7 তাবাক আসমান আল্লাহ পাক তৈরি করেছেন, যেখান থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকারক রশ্মিগুলো আসছে, যে এই পৃথিবীকে আটকে রেখেছে, সূর্যের তেজ পুরোটা আসতে দেয় না। আবার যে বিভিন্ন ধরনের গ্যালাক্সি যেগুলো আসছে, তাদের রশ্মিকে আসতে দেন, পৃথিবীকে আটকে রেখেছে। ঠিক তেমন ভাবে গাউসপাক তার মুরিদদেরকে ওইভাবে আটকে রেখেছে, কোন রকম বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু দিয়ে আটকে রেখেছে। আমরা যখন বিপদে পড়েছি, আমরা মুসিবতে পড়েছি, ইয়া গাউস আল মাদাদ, ইয়া গাউস আল মাদাদ, ইয়া গাউস আল মাদাদ, ইয়া গাউস আল মাদাদ বলার মধ্যে মনের মধ্যে যে শক্তি, যে নিজের মনের মধ্যে যে শান্তি উপলব্ধ করি, সেই শান্তি যে আমাদের বালা মুসিবত অনেকটা দূর হয়ে যায়। গাউসপাকের নাম বলার সঙ্গে সঙ্গে বালা মুসিবত দূর হয়ে চলে যায়। এই কথা আমাদেরকে কে শিক্ষা দিয়েছেন? আমার মৌলানা হুজুর বলেছেন। আমার মৌলানা হুজুর সমস্ত কিছু বলছেন, ঠিক আছে, কিন্তু গাউসপাককে ছেড়ে যাওয়া যাবে না।
তুমি যা করছো তোমার সমস্ত কিছু রেকর্ড হচ্ছে। এমন কোন সিলসিলা নেই যে হুজুর গাছ পাককে অমান্য করতে পেরেছে। যত পীর সিলসিলা রয়েছে সমস্ত পীর সিলসিলা হুজুর গাছ পাক থেকে তার নিসবত অর্জন করেছেন। গাছ পাককে ছাপিয়ে কখনো কেউ যেতে পারেনি। তো আমাদের সামনে যে আদর্শ উনি তুলে দিয়েছেন, ইমাম পাকের মূল বক্তব্য কি ছিল? আমর বিল মারুফ ওয়া নাহইয়াল মুনকার। ভালো কাজের জন্য আদেশ দাও, ভালো আমল করো আর অন্যায়ের বিরোধিতা করো। ইমাম পাকের শাহাদাত শুধু এমনি একটা শুধু শাহাদাত নয়, সারা বিশ্ব জাহানের অত্যাচারিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, উৎপীড়িত, অসহায় মানুষদের কাছে একটা বাঁচার তাগিদ, বাঁচার যে আশ্রয়, সেটা ইমাম পাকের শাহাদাত। উনি দেখিয়েছেন যতই অসহায় হোক, যতই তোমরা বঞ্চিত হও, কিন্তু তোমাদেরকে একমাত্র সারা পৃথিবীতে এত বড় শাহাদাত দিয়ে আর কোন মানুষকে উনি কেউ কখনো পরিচালনা করতে পারেনি। অনেকেই এমনকি বড় বড় নবীরা, পাইগম্বররা সম্রাটদের কাছে অনেক সময় ভয় খেয়ে গেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ আমাকে সাহায্য করো। কেউ দেখাতে পারবে কারবালার মাঠে ইমাম পাক আল্লাহর কাছে সাহায্য চাইছে যে আল্লাহ আমাকে সাহায্য পাঠাও? হ্যাঁ বলেছেন, বলেছেন কে আছো আমাকে সাহায্যকারী এসো, কে আছো সাহায্যকারী আমাকে এসো। আচ্ছা, এই সাহায্য চাইবার সমস্যা মধ্যে কে কে এসেছিল সেটা কি শুনেছেন কখনো? এই বাতাস, সে এসে বলছে হুজুর কি সাহায্য চাই আপনার বলুন, আমি আপনাকে সাহায্য করার জন্য তৈরি, কি দরকার আছে বলুন। ইমাম বাবু বলছেন তুমি আমাকে সাহায্য করবে, আমার আব্বার পারমিশন ছাড়া তুমি চলার ক্ষমতা তোমার নেই, তুমি এসে আমাকে কি সাহায্য করবে? জমিন বলছে হুজুর আপনি কি সাহায্য চাই বলুন, আমি সাহায্যের জন্য তৈরি। যদি বলেন আমি ওদেরকে পুরো এই জমিন ফেলে ভিতরে ঢুকিয়ে দিতে পারি। ইমাম পাক বলছেন বলায় মুশকিল কুসাবু তোরা মাটির বাপ, তুমি আমাকে কি সাহায্য করবে? এমন করে জিন, ইনসান, বাতাস, জমিন, আসমান সব এক এক করে এসেছে। এমনকি হযরতে জিবরিল তার ফেরেশতা দিয়ে নিয়ে এসেছে। আপনার কি সাহায্য দরকার? বললেন আরে আমি কি সাহায্য দরকার, আমি তো আল্লাহরই দিনকে বাঁচাবার জন্য এখানে রয়েছে, আমি আবার তোদের সাহায্য নিয়ে কি করব? কখনো উনি কারো সাহায্য নেননি। এখন বলুন তো, একটা কোশ্চিন হলো, যদি এই প্রশ্ন আমরা করি যে ইমাম পাকের যদি সাহায্য নেওয়ার দরকারই না ছিল তাহলে উনি সাহায্য চাইলেনটা কেন? তাহলে সবাই তো এসেছে ওনাকে সাহায্য করার জন্য। উনি তো বলেছেন হাল মিন নাসির, কে আছো আমাকে সাহায্য করবে? তারা তো সাহায্যের জন্য ছুটেও এসেছে, কারো সাহায্য নিলেন না। যদি সাহায্য নাই নেবেন তাহলে সাহায্য চাইতে বললেন কেন? যদি কে কে আছো আমার কাছে এসো সাহায্যের জন্য, আমাকে সাহায্য করো, এইটা চাইলেন কেন? এক বড় প্রশ্ন। এই প্রশ্ন আমি তুলেছিলাম আজ থেকে মিনিমাম 20 বছর আগে। আজ থেকে 20 বছর আগে আমি এই কোশ্চেন তুলেছি, কিন্তু সে প্রশ্নের সমাধান আজও আমার কাছে আসেনি। যাই হোক, আমি তবু একটুখানি ছুঁয়ে যাই। ইমাম পাক এই সাহায্য চেয়েছিলেন সমগ্র শুধু এজিদকে নয়, শুধু ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাবাহিনীকে নয়, সারা বিশ্ব জাহানের মানুষকে, সবাইকে দেখাবার জন্য, এইটা প্রমাণ করার জন্য যে ইমাম পাকে কে সাহায্য করার জন্য কত গোটা কোন মাখলুকাত রেডি হয়ে রয়েছে। আরে যে তোর ক্ষমতা তো সামান্য একটুখানি ওই গোবাতে, সামান্য একটুখানি তুমি গায়ের জোরে খলিফা হয়েছো, কিন্তু ইমাম পাকের ক্ষমতার জাহির তুমি দেখো, সারা পৃথিবী তাকে সাহায্য করার জন্য তৈরি। যদি উনি একবার নিজের থেকে বলে দেন যে আমার সাহায্য দরকার, তো কেউ ওনাকে সাহায্য করার জন্য পিছু পা হবে না। তো আমরা যে মজলিস করছি কি আমরা ইমাম পাকে সাহায্য করার জন্য করছি?
আমরা যে মজলিস করছি কি ইমাম পাকের উপকার হচ্ছে এর জন্য, ওই ইমাম পাকের উপকারের জন্য আমরা করছি। আমরা ইমাম পাকের কোন উপকারের জন্য আমরা এটা করছি না। আমরা শুধু এটার জন্যই করছি, আমরা শুধু এটার জন্যই দেখছি যে ইমাম পাক আপনি দুনিয়া থেকে আমাদের কাছে ছিলেন, এই যেমন জমিনের উপর আসমান রয়েছে তেমনি আমাদের কাছে আপনি ছিলেন ওই আসমানের মতন, ওই আকাশের মতন। সমস্ত কিছু দিক থেকে আপনি আমাদেরকে সামলাচ্ছিলেন, আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখছিলেন, আমাদের শ্বাসকে জীবিত রাখছিলেন। ঠিক তেমন করে তার প্রতিনিধি, তার প্রতিচ্ছবি মৌলানা হুজুর যার যা আজকে যেমন আমল করে আমাদের কাছে ছাতা নয়, গোটা আসমানের মতন হয়ে আমাদের মাথার উপর রয়েছে। যে কোনো আপদ বিপদ বালা মুসিবত কাজ কারবার শরীর মন দিল রুজি রোজগার ঘরের সংসার যাবতীয় কাজে কোনো অসুবিধা হলে আমরা কার কাছে গিয়ে পড়েছি? আমরা মাওলা আমাদের আকা হুজুর পাকের পায়ে গিয়ে পড়েছি। হুজুর আমার এইটা সমস্যা, হুজুর পাক যদি একবার পাক জুবান দিয়ে বলে দেয় মিয়া কিছু হবে না, তো আর কিছু হবে? আর কোনো অসুবিধা হবে? কখনো কারু হয়েছে? যদি বলে দেন যে হ্যাঁ যেটা যাও হয়ে গেল তো হয়ে গেল, আর ওর জন্য আপনাকে বিন্দুমাত্র টেনশন করার কোনো প্রয়োজন নেই। হয়তো আজ নয় কাল, কাল নয় পরশু, কিন্তু সমাধান সে হবেই হবে। আচ্ছা, একটা তো বললাম যে হুজুর গসপাক বলেছেন যে আমার হাত রয়েছে আমার মুরিদের উপর। আর একটা কথা বলছে, এটা কখনো কেউ কখনো আজও দাবি এখনো পর্যন্ত করতে পারেনি, দেখা যাক কেউ আসে কিনা। হুজুর গসপাক বলছেন শোনো, যখন অন্যান্য বড় বড় পীর ওলিয়া উলিয়ার মানে যখন অন্য সিলসিলার পীররা হুজুর গসপাকের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে আপনার এই যে মুরিদরা তাদের পরিস্থিতি সম্বন্ধে, হুজুর গসপাক বলছেন যে আমার মুরিদ যদি উপযুক্ত না হয় আমি উপযুক্ত রয়েছি, আমার মুরিদ যদি উপযুক্ত না হয় আমি উপযুক্ত রয়েছি। তার গুনাহ মাপের পর্দা যদি উড়ে গিয়ে থাকে আর আমি যদি পূর্ব দিক পশ্চিম দিকে থাকি, আমার মুরিদ যদি পূর্ব দিকে থাকে, তো আমি তাকে আবার গুনাহ মাপের পর্দা দিয়ে তাকে ঢেকে দেব তার গুনাহ। আর আমি আল্লাহর সঙ্গে আমার ওয়াদা, আমি এক এক করে আমার মুরিদ ভক্ত মাতাকাতকে যতক্ষণ না পর্যন্ত গুনে গুনে আমার সঙ্গে না নেব আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাব না। তাহলে আল্লাহ পাক যে সনদ উনাকে শিখিয়ে দিয়েছেন সেই সনদ অনুযায়ী আমরা কি দেখছি, যদি আমরা হুজুর গসপাকের পায়ের তলায় কদমের তলায় থাকি তাহলে আমাদের জন্য আর কোনরূপ কারণ সমস্যার কারণ আছে বলে মনে হবে না। কিন্তু আমাদের কাছে পরীক্ষা হবে, আমাদের পরীক্ষা হবে। কিসের পরীক্ষা হবে? ইমানের পরীক্ষা হবে, আমলের পরীক্ষা হবে। আমাদের ইমানের প্রচুর পরীক্ষা হবে, কারণ গসপাকের কদম পাড়ে থাকা, হুজুর গসপাকের পায়ের তলায় থাকা অত সহজ কম্য নয়। সেই ধৈর্য সকলের মধ্যে পাওয়া যাবে না। তো সেই জন্য একবার দোষের পরিমাণ করে আল্লাহ লানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়্যিনা ওয়া সাফিয়্যিনা মুহাম্মাদিন মাদনিল জুদি ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া বারিক সাল্লাম وعلى سيدنا الغوث الأعظم وعلى أولاده سيدنا المرشدنا المكرم। পৃথিবী থেকে মানুষকে যেতে হবে, এটা কি কোনো বানানো না, এটা চরম সত্য। পৃথিবী থেকে মানুষকে যেতে হবে, এর চেয়ে বড় সত্য আর কিছু নেই, যেতেই হবে। আচ্ছা, যাওয়ার জন্য আমাকে কোথায় যেতে হবে? গোর কবর,
কবরে যেতে হবে। যদি আসে ওকে মারবো। এই কবরে এটাতে দাঁড়িয়ে আছে। আর কেউ যাবে? কোন মানুষের সঙ্গে আর কেউ যাবে না? তাকে একাকেই যেতে হবে, কবরে একাকেই যেতে হবে। আচ্ছা, ওইখানে এরকম লাইট থাকবে? আস্তে কথা বল। এই কবরে কি এরকম লাইট থাকবে, সাজানো থাকবে? থাকবে না। একটা নির্ঝুম অন্ধকার জায়গা, তাই তাকে বলা হয়েছে বারজাক। কবরকে বলা হয়েছে বারজাক, অন্ধকারময় একটা জায়গা। আচ্ছা, এই অন্ধকারময় জায়গাতে যদি হাদিসের কথা অনুযায়ী ধরা যায় যে এই কবরে নাকি হিসাব নিকাশের জন্য ফেরেশতারা আসবে, হিসাব নিকাশের জন্য ফেরেশতারা আসবে। আচ্ছা, ওই ফেরেশতারা যখন আসবে তাদের সামনে আমরা কি সঠিকভাবে আমাদের সমস্ত প্রশ্নের জবাব দিতে পারবো? আমরা কি নিজেদেরকে এমন অত খাঁটি মনে করি যে তার আল্লাহ পাকের সমস্ত বিধান অনুযায়ী পুরোপুরি চলতে পেরেছি, অতএব আমাদের ডোন্ট কেয়ার ভাব, কোনো কিছু চিন্তা নেই, সব প্রশ্নের জবাব দিয়ে দেবো? না, এ কথা কেউ কখনো আজ পর্যন্ত দাবি করতে পারেনি। কিন্তু আমার হুজুর বলেন কবরে হুজুর গস পাক আসবেন। আর গস পাক কি রূপে আসবেন, কেমন করে চিনবো? তো গসকে চেনা যাবে না, তোমার পীর তোমার মুর্শিদকে চিনে নাও, উনি গস পাকের রূপ। গস পাক ওনার রূপে ওখানে আসবেন, তুমি ওনাকে রেখেছে চিনতে পারবে। আর তোমার প্রশ্নের জবাব দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন হবে না। হুজুর গস পাক যেখানে সার্টিফিকেট দিয়ে দিবেন, হুজুর গস পাক যখন এসে দাঁড়িয়ে যাবেন, কোনো প্রশ্নের কোনো প্রয়োজন, উত্তরের কিচ্ছু প্রয়োজন হবে না। ইয়া গোস, ইয়া গোস, আল মালাক, ইয়া গোস, আল মালাক, মৌলা পাক কি দামান, नहीं छोड़ेंगे, मौला पाक की दामन, नहीं छोड़ेंगे। मौलाना हुजूर पाक की दामन, मौलाना हुजूर पाक की दामन, या गौस, আল মালাক। या गौस। অতএব এই যে এতক্ষণ ধরে আমরা এখানে জিকিরে শাহাদাতের মজলিস করছি, আচ্ছা কি শুধু মজলিসটা আজকে এখানেই হচ্ছে? শুধু এখানে তো মজলিস হচ্ছে না, সারা বিশ্ব জাহানের প্রতিটি কোনায় কোনায় বিভিন্ন জায়গাতে মজলিস হচ্ছে। আচ্ছা, এমন তো নয় যে সব জায়গাতেই মজলিসে গস পাকের আলোচনা হচ্ছে। ওই চুপ। এমন কি হয়েছে? ইমাম পাকের জিকির হয়েছে। তো ইমাম পাকের জিকির যখন হচ্ছে, সবাই ভাবছে যে আমরা দরিয়ায় চলে গেছি, ইমাম পাকের দরিয়ায় চলে গেছি। তো ইমাম পাকের দরিয়াতে যেতে গেলে গস পাক যতক্ষণ না সার্টিফিকেট দেবে, ততক্ষণ পর্যন্ত ইমাম পাকের দরিয়াতে যেতে পারবে না। তো কারণ আমরা কেউ সরাসরি আজাদার হতে পারবো না। যতক্ষণ না গস পাক আমাদেরকে আজাদার বানিয়ে দেয়, আমরা আজাদার হতে পারবো না। আর আল্লাহর ওলি আল্লাহ ছাড়া, ওলি আল্লাহ ছাড়া কেউ কখনো সাকসেসফুল হতে পারবে না। কেউ কখনো ওলি আল্লাহকে ছাড়া সাকসেসফুল হতে পারবে না। তো আমরা সেই ওলি আল্লাহর দমান ধরে বসে রয়েছি। একান্ত দুর্ভাগ্য না হলে, একান্ত হতভাগ্য না হলে এই ওলি আল্লাহর দমান থেকে কেউ বেরিয়ে যাবে না। যদি মনে করেন কেউ ওলি আল্লাহর দমান ছেড়ে দিয়ে কোনো ভাবে বাইরে চলে গেল, তো সে একমাত্র হতভাগা ছাড়া আর কিছু নয়। যাদের জন্য আল্লাহ তাবারক তাআলা বারবার কোরআন ওদের মধ্যে জিকির করে গেছেন। আজকে এই যে শাহাদাতের মজলিস, এই শাহাদাতের মজলিসে আমরা আপনাদের সামনে বলি কত কথা বলেছি, কিন্তু এই যখনই শাহাদাতের মজলিসের কথা উঠে আমাদের মনে পড়ে যায় সেই সন 61 হিজরির 10ই মুহররমের কথা। 10ই মুহররম কি ভয়ানক একটা ঘটনা, সারা বিশ্বের পৃথিবীর ইতিহাসে অনন্য নজির সৃষ্টি করেছে। এই নজির পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না। সারা রাত, আচ্ছা এটা কি মনে হয় না যে ইমাম পাক শহীদ হবেন, এটা উনি জানতেন কি জানতেন না? এই মারেফাত কি ওনার কাছে ছিল কি ছিল না?
যদি উনি কেউ বলেন যে উনি জানেন না, তাহলে ইমাম পাকের প্রতি তার বিন্দুমাত্র আস্থা বা আকীদা ভক্তি আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ যে ইমাম বলছেন সৃষ্টির আদি থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু ওনাদের নলেজ, ওনাদের জ্ঞানের ওনাদের মধ্যে রয়েছে, সেই ইমাম পাক উনি নিজের সম্পর্কেও জানেন। শুধু জানেন নয়, আল্লাহ রসুল তো সবকিছু ওনাদেরকে বলেই দিয়ে চলে গেছেন, বেটা কি হবে সব তো উনি জানেন। এমনকি কখন জেনেছেন? দুনিয়াতে এসে জানেননি। দুনিয়াতে আসবার আগে যখন সৃষ্টি হচ্ছে সেইখান থেকে সমস্ত কিছু লেখালেখি হয়ে এসেছে। তো ইমাম পাক দুনিয়াতে এসেছেন, এসে উনি জানতেন যে ওনাকে শহীদ হতে হবে, কবে হতে হবে, কোথায় হতে হবে, কিভাবে হতে হবে, কার দ্বারা হতে হবে, কজন হবে, কারাগার হবে, সকলে সমস্ত কিছু জানে। আপনারা কি শুনেছেন মোহাম্মদ হানফিয়ার নাম কখনো শুনেছেন? মোহাম্মদ হানফিয়া মৌলা আলী মুশকিল কুশার ছেলে মোহাম্মদ হানফিয়া। অনেকে বলে যে উনি কারবালাতে যাননি। না, হযরতে মোহাম্মদ হানফিয়া কারবালাতে আসেননি। কেন আসেননি? ওনাকে যখন পরে জিজ্ঞাসা করা হলো যে আপনি কারবালাতে এলেন না কেন, বলছে আল্লাহ রসুল যখন কোনো না কোনো যুদ্ধেতে যেতেন মদিনাকে কখনো ফাঁকা রেখে যেতেন না, কাউকে না কাউকে মদিনা থেকে দায়িত্ব দিয়ে যেতেন। তো আমার আকে আমার মাওলা যখন মদিনা ছেড়ে চলে যাচ্ছেন, আমাকে ডেকে বললেন, ভাইয়া মদিনার দায়িত্ব রসুল কোনোদিন ছেড়ে দেননি, কাউকে ফাঁকা রেখে যাননি মদিনা, আমি তোমাকে মদিনার দায়িত্ব দিয়ে গেলাম, তুমি মদিনাতে থাকবে, আমি যাচ্ছি। আর একটা কারণ হলো যে আমার আব্বা মাওলা মুশকিল কুশা কারবালাতে ইমাম পাকের সঙ্গে কারা কারা শহীদ হবেন তার তালিকা আমাকে দিয়ে গেছেন, সেই তালিকাতে কোথাও আমার নাম ছিল না। মোহাম্মদ হানফিয়ার কোথাও আমার নাম ছিল না। আমাকে মদিনা দায়িত্ব দিয়েছিলেন, আমি মদিনাতে দায়িত্ব দিয়েছি। ইমাম পাক মদিনা ছেড়ে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? কুফা। উনি কি জানেন না? এত লোক চিঠি দিয়ে ডাকছে, এত লোক চিঠি দিয়ে ডাকছে। এর আগে তো মাওলা মুশকিল কুশাও তো চিঠি এত এইভাবে করা হয়েছিল, কিন্তু তখনও তো মাওলা মুশকিল কুশার বিরুদ্ধেই তারা গিয়েছিল। তারা তো বলেছিল আমি পক্ষে রয়েছি, কিন্তু তারা বিরুদ্ধে গিয়েছিল। বড় ইমাম পাকের সঙ্গে তারা গাদ্দারি করেছে। ইমাম পাক সব জানতেন যে আমার সঙ্গে গাদ্দারি করা হবে, তারপরে উনি যাচ্ছেন। তার কারণ এই যে একটা বড় মারেফাত এইখানে রয়েছে, উনি সব কিছু জেনে শুনে তারপরেও কারবালাতে যাচ্ছেন। কারবালার এই ভয়ঙ্কর চেহারা, কারবালার এই রূপ যদি আজ আমাদের সামনে তুলে না ধরা হতো, যদি কারবালাকে অনেক ভাবে চেপে দেওয়ার চেষ্টা করেছে, ইতিহাসকে মুছে দাও, ইতিহাসকে চেপে দাও, কিন্তু ইতিহাস ছাপতে পারেনি। ইতিহাস ছাপতে পারেনি এক বীরাঙ্গনা নারী, এক বীরাঙ্গনা মহিলা, কে না আল্লাহর রাসূলের ঘরানার হযরতে যায়নাব গোটা কারবালাকে তুলে ধরেছেন। উনি বলেছেন যে আমি আমার ভাইয়ের এই শাহাদাতের ইতিহাসকে মুছে যেতে দেব না। তো এই শাহাদাতের ঘটনায় আমরা দেখি যে যখন হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম সর্বশেষ শহীদ কে কারবালাতে, সবশেষে কে শহীদ হয়েছেন? ইমাম হুসেন। তো ইমাম পাকের পরে কারবালার জমিনে আর কেউ শহীদ হয়নি। তো যদি তাই হয়, তাহলে এজিদের টার্গেট কি ছিল? ইমাম হুসেন। তো মাওলাকে জিজ্ঞাসা করা হচ্ছে, মাওলা আপনি তো জানেন যে এজিদের টার্গেট আপনি, তো আপনি যদি শহীদ আগেই হয়ে যেতেন তো 22 সাল কাসেম না যেত, 18 সালে হযরতে আলী আকবর না যেত, 6 মাসের শিশু হযরতে আলী আসগর না শহীদ হতেন, আর 4 বছরের শিশু হযরতে সাকিনা শহীদ হতেন না। আপনি যদি সবই জানেন যে আপনি শহীদের লাস্ট টার্গেট, আপনি যদি শহীদ হবেন তো এরা কেউ শহীদ হতো না, তো আপনি তো আগেই শহীদ হয়ে যেতে পারতেন। আমার মাওলা শুধু ঝরঝর করে কাঁদেন আর কাঁদেন যে আমি কি করব। মাওলা তো
আর ইনারা কেন আগে শহীদ হলেন? সবাই ভেবেছে যে ইমাম পাক শহীদ হওয়ার আগে আমরা আগে উনার আগে শহীদ হব। গোটা কারবালার হিস্ট্রি দেখুন, ইমাম পাকের কাছে শহীদ হওয়ার জন্য পারমিশন চাইতে আসছে হযরত মাওলা আব্বাস। বিনা পারমিশনে যুদ্ধে গিয়েছিলেন? যুদ্ধেও যাননি। কেন গিয়েছিলেন? ছোট ছোট যারা নান্ডা মুন্ডা ছিলেন, হযরত সাকিনা পানির জন্য চাচার কাছে এসে আবদার করেছে, একটু পানি চাই, একটু পানি চাই। হযরত আব্বাস আলমদার মশক নিয়ে যখন পানি আনতে যাচ্ছেন, তলোয়ার ছিল। ইমাম পাক বললেন, আব্বাস তলোয়ার চালাবার পারমিশন এখন তোমার কাছে নেই, তুমি শুধু একটু পানি এনে দাও। হযরত আব্বাস আলমদার মশক নিয়ে পানি আনতে চলেছেন। ওই ফোরাত নদীর তীরে পানি আনতে গেছেন, পানি মশকে আর এত পাহারা ছিল। যখন ফোরাতে পৌঁছে গেলেন, আর কোনো পাহারা কেউ তার সামনে দাঁড়াতে পারেনি। কিন্তু পানি যখন তুলে নিয়ে আসছেন, দূর থেকে তারা দেখলো, দেখে কি করেছে? সবাই মিলে একসঙ্গে অ্যাটাক করে দিয়েছে, একসঙ্গে অ্যাটাক করে দিয়েছে, হাতের বাজু কেটে দিয়েছে, আর ধরে রাখতে পারছেন না। আর একটা হাত, আর সেই পতাকা হাতে ধরে রয়েছেন, এক হাত কেটে দিয়েছে, অন্য হাত দিয়ে পতাকা ধরেছেন। হিমা থেকে হযরতে যায়েদ দেখছেন, একবার পতাকা নামে, আবার পতাকা উঠে। যখনই নেমে যায়, হযরতে যায়েদ বলছেন, হায় আব্বাস, হায় আমার আব্বাস হয়তো চলে গেল, হায় আমার আব্বাস। আব্বাস তুমি ফিরে এসো, আমার দলের সেনাপতি তুমি ফিরে এসো। আমার সাকিনা তোমার কাছে আর পানি চাইবে না, আমার সাকিনা আর পানি চাইবে না, তুমি ফিরে এসো। ওই সাকির ছোট্ট সাকিনা তোমার কোলে উঠবে, তুমি ফিরে এসো। চিৎকার করে কান্না করছে, গোটা কিভাবে কান্নার রোল উঠেছে। হযরত সাকিনা বলছেন, ফুপি আম্মা, আমি দেখতে পাচ্ছি চাচা জানের হাতে পতাকা আবার উঠেছে, দেখো আবার পতাকা উঠেছে। নিশ্চয়ই আমার জন্য আমার চাচা জান পানি নিয়ে আসছে, ওই পানি আমার জন্য নিয়ে আসছে, দেখো আবার পতাকা উঠেছে। আর যখন উঠেছে, অন্য হাতে আবার মেরে দিল, সেই হাতও কেটে গেল। মাওলা আব্বাস কি করেন? ওই মশককে দাঁতে করে ধরেছেন, দাঁত করে ধরে নিয়ে আসছেন। আর জালিমেরা ওই মশকে তীর মেরে দিল, মশক থেকে পানি পড়ে গেল। পানি দিয়ে খিমায় আসতে পারছেন না, আর কি করবেন? গোটা শরীর রক্তে ভেসে যাচ্ছে, উনি ঘোড়া থেকে পড়ে যাবেন। সাধারণত মানুষ উপর থেকে পড়তে গেলে হাতের সাহারা নেয়, হাত দিয়ে নিজেকে রক্ষা করে। মাওলা আব্বাসের হাত নেই, তুমি কি দিয়ে নিজেকে রক্ষা করবেন? হাত দিয়ে রক্ষা করতে পারলেন না। আর এমন সময়ে চোখে তীর লেগে গেল, চোখ অন্ধ হয়ে গেল, আর পতাকা উঠে না। হযরত সাকিনা বলছেন, ফুপি আম্মা, আমি চাচা জানের হাতে আর পতাকা দেখতে পাচ্ছি না, আর পতাকা উঠছে না, কোথায় গেল, কি হলো? হযরতে যায়েদ মুখ ফাটা চিৎকার করে বলছেন, আব্বাস, আমার দলের সেনাপতি, তুমি কাদের কাছে আমাদেরকে ছেড়ে চলে গেলে, আর পতাকা দেখতে পাই না। ইমাম পাক কোমরে হাত দিয়ে রয়ে গেলেন, যে আমার বাজু চলে গেল, আমার কোমর ভেঙে গেল। হযরতে মালায় মুশকিল
কুসাকে বলা হয়েছে আসাদুল্লাহিল গালিব, হযরত হামজাকে বলা হয়েছে আসাদুর রাসূল, আল্লাহর বিজয়ী সিংহ মাওলা আলী, আর রাসূল পাকের সিংহ হযরত হামজা, আর ইমাম পাকের সেই সিংহ হচ্ছেন হযরত আব্বাস। তো আব্বাসের বাজু কেটে গেল, চোখ অন্ধকার, কিছু দেখতে পান না, ঘোড়া থেকে নিচে পড়ে গেছেন, আর চিৎকার করে বলছেন আকা, ও আমার মাওলা, ও আমার আকা মাওলা বলে চিৎকার করছেন। ইমাম পাক একবার পড়েন, আবার উঠে দাঁড়ান, আবার পড়ে যান, আবার উঠে দাঁড়ান। নিজের চোখে এতগুলো শাহাদাত উনি দেখেছেন, একটা একটা করে লাশ নিয়েছে কিমার কাছে জড়ো করেছেন, আর মাওলা আব্বাসের কাছে ছুটে গেলেন। আর ছুটে গিয়ে মাওলা আব্বাসের মাথাটাকে নিজের কোলে তুলেছেন, মাওলা আব্বাসের মাথাকে নিজের কোলে তুলেছেন। দেখছেন গোটা চোখ রক্তে ভিজে যাচ্ছে, তীরটা চোখের মধ্যে গাঁথা রয়েছে। উনি তীরটা চোখ থেকে টেনে বার করলেন, রক্তগুলো মুছিয়ে দিলেন। মাওলা আব্বাস বলছেন, আমার মাওলা, আমার আকা, আমার চোখ দুটো ভালো করে মুছে দিন, রক্ত মুছে দিন, আমি একবার আপনাকে দেখতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, যারা দুনিয়াতে জান্নাতে কাউকে দেখতে চাও তো আমার ইমাম হাসান হোসেনকে দেখে নাও, তোমরা জান্নাতীকে দেখতে পেয়ে যাবে, জান্নাতের খুশবু পেয়ে যাবে। তো জান্নাতে আমি আপনাকে একবার নিজের চোখে আর একবার আপনার মুখটা আমি দেখতে চাই, আপনার বদন দেখতে চাই, আমার চোখটা একটু মুছে দিন। ইমাম পাক আমাদের আকা, আমাদের মাওলা, ইমাম পাক হযরত আব্বাসের চোখটা মুছে দিলেন। এবারে ইমাম পাক বলছেন, আব্বাস, একবার আমাকে ভাইয়া বলে ডাকো, তুমি সারা জীবন আমাকে কখনো ভাই বলে বলনি, চিরকাল আমাকে আকা বলেছো, মাওলা বলেছো, আমাকে একবার ভাই বলে ডাকো। তো মাওলা আব্বাস বলছেন, আকা, আমার মাওলা, যখন আমাদের আকা, আমাদের মাওলা, মাওলায় মুশকিল কুশা আমাকে আপনার হাতে দিয়ে গিয়েছিলেন, আমাকে ওসিয়াত করেছিলেন, আব্বাস, কোনদিন ইমাম হোসেনকে তুমি ছেড়ে যেও না, আর ওনার কোনো বিপদ হলে তুমি সামনে দাঁড়িয়ে যেও। মাওলা, আমি আজ আপনাকে আর সাথ দিতে পারলাম না, মাওলা, আমি আপনাকে আর সাথ দিতে পারলাম না, আমি আর আজকে অসহায় হয়ে গেলাম। আয় আল্লাহ, আমার আকা, আমার মাওলা, আমি তাকে সাথ দিতে পারলাম না। তো ইমামে হোসেন বলছেন, ভাই, একবার তুমি আমাকে ভাইয়া বলো, সারা জীবনের মতন। মাওলা আব্বাস ইমাম পাকের কদমে মাথা ঝুঁকিয়ে ইয়া মাওলা, ইয়া আকা বলে শেষবারের মতন ভাইয়া সম্বোধন করলেন, আর উনার রূহ ওইখান থেকে বেরিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।